সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা জরুরি লাইভে চলে আসলাম আপনাদের সামনে। সংগ্রামী বন্ধুগণ, নাটোর জেলার সিংড়া থানা প্রপারে গলি আফরোজ সরকারি অনার্স কলেজে আপনারা দেখেছেন গতকালকে একটি নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। সেখানে কিছু ছেলে মেয়ে গান বাজনা করেছে, আচ্ছা নাচানাচি করেছে, গান বাজনা করেছে। সেই কারণে আমি দেখলাম সিংড়ার হাজার হাজার মানুষ ফেসবুকে এটাকে ভাইরাল করেছে এবং তারা দাবি করতেছে যে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গান বাজনা করা এটা হলো মহাপাপ। হাজার হাজার কমেন্ট দেখলাম সিংড়াবাসীর এদের বিচারের দাবিতে। তো সেই ব্যাপারে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং আজকে বাকিটুকু আপনাদেরকে আমি দিই। এই ইতিহাসটা আমি একটু বলি। আজকে কিছু খুব ফ্যান্টাস্টিক কিছু তথ্য আপনাদেরকে আমি দেব। সর্বপ্রথম দেখি আমরা একটা জিনিস, এই কলেজটা আমার নিজ উপজেলায় এবং বর্তমান যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এলাকায় উনি এখন ওখানকার এমপি এবং মন্ত্রী। আমি 1990 এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে 1970 সালে। 1990-এর দশক যেটাকে বলে 90-95 পর্যন্ত আমি খবর রাখি। তখন এই কলেজে একজন বোরখা পরিহিত কোনো মেয়ে আমরা পাই নাই। 90-95 পর্যন্ত আমি খোঁজ রাখি, পাই নাই। কিন্তু এখন এই কলেজে সম্ভবত একজনও একেবারে বোরখায় আচ্ছাদিত ছাড়া কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না, নারী কোনো মেয়ে পাওয়া যাবে না। তো সেই কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এই যে অনুষ্ঠানে আসছে যারা, যে সমস্ত নারী বলতে কি মানে ওই কলেজের যারা স্টুডেন্ট শিক্ষার্থী, সব মাথা থেকে পা পর্যন্ত বোরখায় আচ্ছাদিত। বোরখা ছাড়া একজনও আমি দেখি নাই। আমি দেখাই, একটু দেখেন, তারপরে কথা আছে, কথা বলবো, আগে দেখাই। এই দেখেন, দেখছেন বোরখা ছাড়া। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে যে জিনিসটা দেখাইতে চেয়েছি যে এখানে যতগুলো স্টুডেন্ট আছে বোরখা ছাড়া কাউকে দেখেছেন? ওখানে বোরখা ছাড়া কেউ নাই। এখানে বোরখা ছাড়া কেউ নাই। আমি এটা টেস্ট করলাম যে আমি কথা বলতেছি ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে এই ঠিক আছে, ভয়েসটা ঠিক করলাম। এই হলো দেখলেন নবীনবরণ অনুষ্ঠান, গান একটা মেয়ে গাচ্ছে, আর যতগুলা স্টুডেন্ট দেখলাম আমরা শিক্ষার্থী, সবাই দেখলাম একেবারে বোরখায় আচ্ছাদিত। সব হয়ে গেল নবীনবরণ অনুষ্ঠান। কিন্তু এই যে তাদের উন্নতি, যেখানে 90-এর দশক পর্যন্ত একজন মেয়েকেও আমরা পাই নাই বোরখা পরিহিত এই কলেজে, আর এখন বোরখা ছাড়া কোনো নারী এই কলেজে নাই। ঐতিহ্যবাহী এই কলেজটার নাম, পুরো নাম হলো গৌলি আফরোজ, সিংড়া গৌলি আফরোজ সরকারি কলেজ, অনার্স সরকারি কলেজ। আচ্ছা, তাইলে এখন উন্নতি কি হয়েছে?
যে 2024 সালে আসছে সেখানে বোরখা ছাড়া কোনো স্টুডেন্ট আমরা পাচ্ছি না। তারপরে কালকে যখন নবীনবরণ অনুষ্ঠানটা হয়ে গেল, আমি দেখলাম হাজার হাজার সিংড়ার ছেলে পেলে বা সিংড়াবাসী ফেসবুকে পোস্ট করতেছে জাত গেল বলে। কারণ তারা একটা মারাত্মক অপরাধ করে ফেলছে, নবীনবরণ অনুষ্ঠানে গান বাজনা করছে। আচ্ছা, তো এইখানে আমি যাদেরকে দেখলাম, আর আমি এই কলেজটাকে এখন মাদ্রাসা করার জন্য প্রস্তাব করতেছি এই কারণে যে জনগণের চাহিদাটা তো বুঝতে হবে সরকারের। এই যে কালকের নবীনবরণ অনুষ্ঠানের পরে সেখানে দেখলাম জামাত, শিবির, হেফাজত, পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী, আল কায়দাপন্থী, আইএসপন্থী, এই মতাদর্শের লোক যারা, তারা একদম ঝাঁপাইয়া পড়ছে কালকের এই প্রোগ্রামটাকে সারা বিশ্বে ভাইরাল করে দিয়েছে জাত গেল বলে। এবং যে মেয়েগুলো গান বাজনা করছে বা যারা আয়োজন করছে নবীনবরণ অনুষ্ঠানের, এদের রীতিমতো বিচারের দাবি তোলা হয়েছে। কিন্তু আমি যাদেরকে দেখলাম, এই যে হাজার হাজার জন কমেন্টস করতেছে আর পোস্ট দিতেছে, আমি তো বললাম যে তারা এই মতাদর্শীর লোক। তারা কেন এটা করতেছে? আপনি মনে রাখবেন যে জামায়াত, হেফাজত, শিবির, আফগানিস্তানি, পাকিস্তানি, ইরানি, আইএস, আল কায়দা মতাদর্শের লোক যারা আছে, তাদের মাইন্ড সেট আপটা হলো এরকম, তারা কোনোখানে গান বাজনা দেখলে তারা সহ্য করতে পারবে না, গান সহ্য করতে পারবে না। তাদের জন্য টেলিভিশন দেখাও কিন্তু হারাম, ওটা আরো অনেক বড় হয়ে যাবে লাইভ, সেজন্য আজকে ওই বিস্তারিত বলবো না। এদের দেখবেন কোনো নারী যদি বোরখা ছাড়া যায়, এই জঙ্গিবাদী গোষ্ঠীকে চিনবেন কিভাবে? এদের সাথে নিয়ে হাঁটবেন। যদি একজন নারী বোরখা ছাড়া চলে, তখন দেখবেন সে আপনার সাথে যে লোকগুলা চমকে উঠবে, তাই জাত গেল বোরখা ছাড়া বাড়িয়ে গেছে এটা। আবার যদি কোনো নারীর কপালে তারা টিপ দেখে, চমকে উঠবো, কেন? হেই জাত গেল। কোথাও যদি, আচ্ছা, আর এটা দীর্ঘায়িত আমি করতেছি না, এখন কাজের কথায় আসি। কিন্তু সিংড়াতে এই যে হাজার 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 জন লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট পাইতেছি, এদের বিচার দাবি করতেছে যারা নবীনবরণ অনুষ্ঠান করছে। এবং সেই মাদ্রাসায় শতভাগ ছাত্রীকে বোরখা পরানো হয়েছে। তাহলে আমি প্রস্তাব করতেছি যে যেহেতু সেই এলাকার লোকজনের চাহিদা এটা, তাহলে এটাকে মাদ্রাসা করে দেওয়া হোক। আর যারা গান বাজনা করেছে, প্রয়োজনে বাংলাদেশে তো শরিয়া আইনে বিচার করার মতো লোক নাই, আফগানিস্তান থেকে তাদের যে শরিয়া বোর্ডের সদস্য আছে, এদেরকে আনা হোক। এদেরকে আইনা এই যে যারা গান বাজনা করছে, নবীনবরণ অনুষ্ঠান করছে, এদের বিচার করা হোক, এটা আমিও চাই। আচ্ছা, তার কারণ আমি আর রিপিট করব না। এখন সিংড়াই দেখতেছি এই মতাদর্শের লোক সব ভরে গেছে সেখানে। আমি একজন মুক্তমনা, একজন বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল বা জ্ঞানী, মুক্তমনা, সামাজিক মানুষ, একজন লোককেও কিন্তু কালকে থেকে এ পর্যন্ত পাই নাই যে এই নবীনবরণ অনুষ্ঠানের পক্ষে একটা কমেন্টস করছে। তাহলে তো দেখতেছি সিংড়াই, ওই যে বললাম যে সিংড়াই জামাত, শিবির, হেফাজত, আল কায়দা, আফগানিস্তানি, তালেবান, পাকিস্তানপন্থী ছাড়া এরা তো ঝাঁপিয়ে পড়ছে কালকের অনুষ্ঠানে। কিন্তু এদের অনেকের প্রোফাইলে আমি দেখতেছি আওয়ামী লীগ লেখা, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, মন্ত্রী ঘনিষ্ঠ। কিন্তু আমার মনে হয় যে সেখানে যদি ওই যে বললাম মুক্তমনা বা বাংলাদেশের সংবিধান কি বলে,
বাংলাদেশের সংবিধান তো এটি বলে সবার অধিকার আছে, কারো গান করারও অধিকার আছে, কারো নামাজ পড়ারও অধিকার আছে। কিন্তু দেখেন আমাদের এই সিংড়ায় আগে যেসব অনুষ্ঠানগুলো হইতো, যাত্রা বন্ধ করা হয়েছে, সার্কাস বন্ধ করা হয়েছে, জারি গান বন্ধ হয়েছে, সারি গান বন্ধ হয়েছে। বাংলাদেশ তো দ্রুত আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছেই। এখন সিংড়ার যে একটা ঐতিহ্যবাহী কলেজ, সেটাকেও মাদ্রাসা করে ফেলছে। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হলো ওইটাই যে এই যে মতাদর্শের লোকগুলো সিংড়ায় এত সংখ্যায় বাড়ছে যে এরা তো ব্যবহার করে ধর্ম এবং আল্লাহ। এই কারণে আমার মনে হয় সিংড়াতে এখনো কিছু মুক্তমনা, জ্ঞানী, সাংস্কৃতিক মনার লোক এখনো কিছু আছে, কিন্তু এদের ভয়ে তারা কেউ মুখ খুলে নাই এ পর্যন্ত। কিন্তু কালকে থেকে এ পর্যন্ত যারা ঝাঁপিয়ে পড়ছে এই নবীনবরণ অনুষ্ঠান করার জন্য, তাদের বিবেক হলো কোনটা, মন হলো কোনটা? তারা ৭২,০০০ হুর পাবে। আমি আরো ভেঙে দিই, তারা মরলে ৭২,০০০ হুর পাবে, বেহেশতে যাবে। হুর মানে হলো মেয়ে মানুষ, সুন্দরী সুন্দরী মেয়ে, তারা ৭২,০০০ পাবে এক একজন। গোলমান পাবে, গোলেমান। গোলমান মানে হলো বালক। এই যে এখন মাদ্রাসায় যাদেরকে, যেসব বালককে বলাৎকার করে, এটা তো এখন অবৈধ, তারপর অনেক হুজুরে করে, কিন্তু তারা বেহেশতে গেলে বালক পাবে, আল্লাহ দিবে, বৈধভাবে তারা বলাৎকার করবে ওখানে। সাথে পাবে তারা হলো কি, শারাব। শারাব মানে হলো কি, মদ। তো মদ মুসলমানের জন্য পৃথিবীতে নিষিদ্ধ, গোলেমান নিষিদ্ধ, কিন্তু সেখানে তারা এগুলো পাবে। তাহলে ৭২,০০০ স্ত্রীর মাঝে বসা কিছু গোলেমান নিয়ে বসে বসে শরাব পান করবে, বেহেশতে যাবে তারা। এখন তাদের এই বেহেশতে যেতে বাধা হলো এরা কারা? এই যে এত বড় একটা গান বাজনা ন্যাক্কার জন্য গুনার কাজ করলো, তাহলে এখন তারা যদি প্রতিবাদ না করে, তাহলে তো আল্লাহ তাদেরকে ধরতে পারে যে যে মেয়েগুলো গান বাজনা করলো তোমার এরিয়ায়, তোমাদের সিংড়া উপজেলায়, তোমরা কি করলা? এই কারণে মনে হয় সবাই ঝাঁপিয়ে পড়ছে। কারণ যদি এমন সিস্টেম থাকতো যারা গান বাজনা করতেছে তারা, তাদের পাপ হবে এবং তারা জাহান্নামে যাবে, তাহলে তো এরকমটা হওয়ার কথা ছিল না। তাহলে তারা সবাই এইভাবে ঝাঁপিয়ে পড়তো না। তাহলে আমি যেটা বললাম একটু আগে, সেটা করা উচিত। যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে এই সিংড়া সরকারি যে কলেজটা আছে দেখেন, সেইখানে শুধুমাত্র বাকি আছে কি, নামটা পাল্টানো বাকি আছে। এটাকে একটা মাদ্রাসা করে দেন, আর যারা নবীনবরণ অনুষ্ঠান করেছে এদের দৃষ্টান্তমূলক একটা বিচার করেন শরিয়া আইনে, আফগানিস্তান থেকে কিছু বিচারক আইনা, যাতে বাকি জীবনে অত্র অঞ্চলে কেউ কোনো কলেজে গান বাজনা না করে। এটাই। এইবারে মনের দুঃখের কথাটা বলি। আচ্ছা, এরকম হওয়ার কারণ কি? সিংড়ায়, সিংড়াতে কি কোনো স্বাভাবিক সুস্থ জ্ঞানের লোক নাই? যারা হুরের পাগল, গোলেমানের পাগল, শরাবের পাগল, এদের কথা বাদ দেন, কিন্তু বিবেক সম্পন্ন সুস্থ স্বাভাবিক মানুষ কি নাই? নবীনবরণ অনুষ্ঠান বাংলাদেশের সব কলেজেই হচ্ছে, সবখানেই নাচ গান হয়, নাটিকা হয়, কিন্তু আমার জন্মভূমি সিংড়া এত দ্রুত কিভাবে আগে গেল আমি বুঝতেই পারলাম না। হতবাক হয়ে গেলাম যে আজ সিংড়ার দিকে চাইলে আমি একজন মানুষ, তারা আত্মগোপনে আছে, কিছু লোক যারা আছে আত্মগোপনে আছে, এইসব উন্মাদদের, ভয়ঙ্কর উন্মাদেরা, এই উন্মাদদের ভয়ে
তারা মনে হয় গা ঢাকা দিয়েছে। তো যাই হোক, আর কিছু বলবো না। আমি হতাশ আমার জন্মভূমির দিকে চেয়ে, যে সেইখানে এখন এটা শেষ কথা, কেউ বিরক্ত হয়ে না, আরো 2বার বলছি, সিংড়া এখন একটা সুস্থ স্বাভাবিক মানুষের বসবাসের অযোগ্য। সেইখানে তারা খোলস বদলে আছে, কিন্তু দেখবেন কেউ মন্ত্রীর ছবি রাখছে আমাদের সিংড়ার, কেউ শেখ হাসিনার ছবি রাখছে, কেউ এই সংগঠন, কেউ ওই সংগঠন, প্রোফাইলে এটা ওটা লিখে রাখছে, কিন্তু তাদের চেতনাটা হলো ওইটা। চেতনা হলো আফগানমুখী, পাকিস্তানমুখী চেতনা তাদের। গান বাজনা দেখলে, নারী বোরখা ছাড়া দেখলে যারা পাগল হয়ে যাবে, দেখবেন এটি হলো জঙ্গি। এদের বাছাই করবেন কিভাবে? এরা হলো জঙ্গি, এরা হলো আফগানিস্তানের চর। বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান করার জন্য এরা জিহাদ করতেছে। এদেরকে যদি এখনই রুখতে না পারেন, ধর্মের দোহাই দিয়ে এরা ঠিকই বাংলাদেশটাকে আফগানিস্তান বানাই ফেলবে। হচ্ছে তো তাই। আমি দেখাইলাম যে এক সময় একটাও বোরখা পরা মেয়ে পাই নাই কলেজে, আর এখন একটাও বোরখা ছাড়া নাই। আগে আমরা কলেজে যাত্রা করছি, আমরা মেয়ে আইনে যাত্রা করছি কলেজে, কেউ কথা বলে নাই। আর যাত্রা তো দূরের কথা, এখন একটা গানের ঠোঁট মিলেলেও ঝাঁপিয়ে পড়তেছে চারিদিক থেকে। এরা কারা? এদের উত্থান হয়ে গেছে দেশে। এরা হলো কাঁঠাল পাতা খোর, জঙ্গি, আইএস, আল কায়দার এজেন্ট, পাকিস্তানি আফগানিস্তানি মতাদর্শের লোক। এদের সর্বপ্রথম কাজ হলো সব নারীগুলোকে ঘরে ঢুকেব, গৃহবন্দী করব। নারীর চেহারা দেখাটা পাপ। তো যাক, নিজের এলাকা তো, এই জন্য আর বেশি কিছু বললাম না। আমি এখানেই লাইভটা শেষ করব। শুধু এটুকুই বললাম যে সিংড়ায় যারা মুক্তমনা আছেন, যারা স্বাভাবিক চিন্তা করতে পারেন, যে আজকে সৌদি আরবের মেয়েরাও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, মদের বারে যে মদ খাইতেছে, দুবাইয়ের মেয়েরা ড্যান্স দিতেছে, আর আমাদের কোনো মেয়ে ঘর থেকে বাইর হলে সিংড়ায় এরকমভাবে যারা ঝাঁপিয়ে পড়তেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সিংড়ার সচেতন মহল, সুশীল সমাজ যারা, আবার ওই সুশীল সমাজ না, হুরলোভী সুশীল সমাজ কিন্তু হলে হবে না, বিবেকবান যারা আছেন তাদেরকে বলবো এদেরকে ঠেকানো যায় কিনা এখনই। এই উন্মাদদের, সিংড়ায় এই সমস্ত পাগল ছাগল উন্মাদ যারা, এদেরকে এখনই এদের রশিদ টাইনে ধরা যায় কিনা একটু ভেবে দেখার জন্য আমি অনুরোধ করতেছি সবাইকে। সবাই ভালো থাকবেন। এরা তো ধর্মের দোহাই দিয়া 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 দেশটাকে আফগান বানিয়ে ফেলতেছে। তাহলে আপনারা বসে থেকে কি চেয়ে চেয়ে দেখবেন, তখন এমন একটা সময় আসবো তখন আর কিছু করার থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ভিডিওটা সবাই ভাইরাল করে দিন, একটু ভাইরাল করে দিন।